যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে খালেস নিয়তে মুহাব্বতে, আল্লাহ তাকে দুজন ফেরেশতা নিয়োগ দেবে বডিগার্ড হিসেবে। সেটা আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, গরিবকে দেন, মিসকিনকে দেন, ফকিরকে দেন, সবচেয়ে মসজিদে আর মাদ্রাসায় যদি দেন, একটা আল্লাহর ঘর, একটা নবীর ঘর। সুলাইমান আলাইহিস সালামের আমলে এক ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বিচার দিল। কিসের বিচার? একটা ব্যক্তির বিচার দিয়েছে এক পাখি এসে। একটা পাখি প্রতিদিন ডিম পাড়ে, ওই ব্যক্তি পাখির বাসায় গিয়ে ডিমটা খেয়ে ফেলে, নিয়ে রান্না করে বা যেমনি এমনি খেয়ে ফেলে। প্রতিদিন যখনই ডিম পারে ওই ব্যক্তি গিয়ে ডিমটা নিয়ে ফেলে, বাচ্চা ফুটতে দেয় না। তখন ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই পাখিটা এসে বিচার দিল, ওগো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজত্বের একজন অংশীদার, আমি আপনার এই রাজত্বের আমি একজন হকদার, আমিও আপনার আন্ডারে আছি, কিন্তু আমার বাসা থেকে প্রতিদিন ওই ব্যক্তি ডিম নিয়ে চলে যায়। আপনি একটু এমন কিছু করে দেন যেন সে আর ডিম নিতে না পারে, আমি যেন বাচ্চার মা ডাক শুনতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডেকে দায়িত্ব দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ওই নবী যার কন্ট্রোল ছিল জিনদের উপরে, সমস্ত জিন তাকে মেনে চলত। জিনদেরকে দিয়ে তিনি কাজ করাতেন। এভাবে রানী বিলকিসের সিংহাসন আনার আগে উনি জিনদেরকে দিয়ে মুলকে সাবা পর্যন্ত পুরো 1000 মাইল পুরো রোড উনি জিনদেরকে দিয়ে স্বর্ণের পাক্কা রোড বানিয়ে দিয়েছিলেন। আর অনেক ইতিহাস আছে, এগুলো আবার পরে চলে গেছে। এখন ওই জিন এসে অপেক্ষায় আছে কখন এই ব্যক্তি আসবে পাখির ডিম নেওয়ার জন্য। যেই মাত্র ওই ব্যক্তি ডিম নিতে যাবে পাখির বাসায়, তখন এক ভিক্ষুক এসে ওই ব্যক্তির কাছে হাত পাতল, যে ডিম নেবে তার কাছে, বলে আমাকে কিছু দেন। তখন ওই ব্যক্তি ডিমটা না নিয়ে তার পকেট থেকে যা ছিল বা তার কাছে যা ছিল ওই ভিক্ষুককে দান করে দিল। এখন ওই ব্যক্তি ডিম এরপরে নিল, ডিমটা নিয়ে চলে গেল। পরে পাখি গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল, হুজুর আপনি বললেন যে আর নেবে না, আপনি প্রোটেকশন দেবেন, কিন্তু আজকেও তো নিয়ে গেল আমার ডিম। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডাকলো, কি ব্যাপার, তুমি দায়িত্ব পালন করো নাই? তোমার সামনে কিভাবে ডিম নিয়ে গেল? বলে, হুজুর আমি দায়িত্ব পালন করার জন্য দাঁড়িয়েছিলাম, যেই মাত্র তাকে আমি ধরবো ঠিক সেই সময় দুজন ফেরেশতা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন ওই ব্যক্তিকে ডাকা হলো, বলো তুমি পাখির ডিম নেওয়ার আগে কি এমন কাজ করেছো? বলে, আমি পাখির ডিম নেওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করেছি। ওই দান করার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে প্রোটেকশন করার জন্য দুজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা মুহূর্তে মুহূর্তে বিপদে পড়তে পারি। এই পৃথিবীতে কয়েকটা দামি জিনিস আছে যেগুলো আপনার অ্যাক্সিডেন্ট সেভ করে দিতে পারে, আপনার ক্যান্সার দূর করে ফেলতে পারে, আপনার ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িকে মুহূর্তের মধ্যে সোজা করে রেখে দিতে পারে। তার মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় দান করা। এর কোনো বিকল্প নাই। এ ব্যাপারে আমি নিজেই সাক্ষী। আমি অনেকবার খেয়াল করেছি ঢাকা চিটাং রোডে বা ঢাকার ভেতরে বা কোনো প্রোগ্রামে যাচ্ছি, প্রচন্ড তাড়াহুড়া,
এমন জ্যাম দেখতেছি যে যেই জ্যাম ছোটার কোনো সুযোগ দেখতেছি না। হঠাৎ জানালার পাশে একজন ভিক্ষুক বা ফকির এসে হাত দিল, তাকে সাধ্য মতো দিলাম, 5 মিনিটে দেখি জ্যাম নাই। আমি এখন নেশা হয়ে গেছে আমার, আমি আমার ড্রাইভারকে বলি যে দেখো আশেপাশে কে আছে, কারণ দিতে পারলেই বাঁচি গেলাম। পৃথিবীতে এমন এমন ব্যক্তি আছে, আপনি খবর নিয়ে দেখবেন, আল্লাহর রাস্তায় দেওয়ার ফলে তার বন্ধু বান্ধব সবার ব্যবসা শেষ হয়ে গেছে। শিপে মাল কারো ডুবে গেছে, কারো খালাস হচ্ছে না, কেউ খালাস হলে লোড আনলোড করতে পারছে না, কেউ বের করতে পারছে না। আর আমার তাহেরিয়া জামে মসজিদে এমন এক ব্যক্তি আছে, বর্তমান সেক্রেটারি, আমি না বলে পারছি না, শুক্রাতান বলছি। উনি আমাকে একদিন বলল, হুজুর আমার সব পার্টনারদের আটকে থাকলেও এখানে তাহেরিয়া জামে মসজিদে টাকা দিলেই আমার মাল খালাস হয়ে যায়। এভাবে আরো একটি জান্নাতুল বাকি জামে মসজিদ, কোরআন বলছে মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দেয়, এটা একটা দানার মতো, একটা বীজের মতো, এটা রোপণ করলে 7টা শীষ বের হবে, প্রত্যেক শীষে আবার 100 করে দানা আসবে, তার মানে 1 দিবেন 700 নিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা না বললে শান্তি পাচ্ছি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন পয়সাওয়ালা ছিলেন আপনারা তো জানেন। যিনি দান করতেন যে গোটা বাগান, দান করতেন গোটা উটের পাল, দান করতেন গোটা ব্যবসার মাল, সব। ছোটখাটো কোন দানের হিসাব ওনার আমি খবর পাই নাই এ পর্যন্ত। এজন্য ওনাকে একদিন জিজ্ঞেস করা হলো, আপনার দৌলতের রহস্য কি? বলে আমি যত দেই তার ডবল হয়ে আসে। তো আপনি দেওয়া বন্ধ করেন? দেওয়া কেমনে বন্ধ করবো? দেওয়া তো দায়িত্ব, যিনি দিচ্ছেন তাকে দিচ্ছি। আবার আপনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তিকে আমার নবী পাঠালেন, বলে বলবেন যে নবী পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। তখন ওই ব্যক্তি এসে বলবে আর কি, তখন দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছে। পিঁপড়া থেকে খাবার আলাদা করতেছে। কিরে, উনি পিঁপড়াকে খাবার দিচ্ছে না, আমারে কি দান করবে? ওই ব্যক্তি আর না খুঁজে চলে গেল। আমার নবী বললেন, আরে তুমি যাও, আমি বলছি। আবার তিনি আসলেন, এবার এসে দেখে চেরাগের তেল বেশি দেওয়ার কারণে হযরত উসমান তার গোলামকে রেগে মেগে বলছে, এত তেল কেন খরচ করলে? বলে সামান্য তেলের জন্য যে তার খাদেমকে বকা দিচ্ছে, উনি আমারে কি দিবে? আবার চলে গেছে। আমার নবী বলেন, আচ্ছা তুমি যাও, আমি বলতেছি, তুমি চাইবা। এবার তৃতীয়বার যখন আসছে, দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছাদের উপরে তুলার মধ্যে জাল মেরেছে। জালের ফাঁক দিয়ে তুলা উড়ে গেলেই উনি খপ করে ধরে ফেলতেছে। বলে একটু তুলা যিনি উঠতে দিচ্ছে না, উনি আমারে কি দিবে? বলে যাক, তৃতীয়বার যখন আসলাম চেয়েই ফেলি। বলে আমারে নবীজি পাঠাইছে, কিছু দেন। বলে আপনাকে নবী পাঠাইছে? তখন হযরত উসমানের বিশাল বড় ব্যবসার উটের পাল আসতেছিল। ছাদ থেকে দেখা যাচ্ছে যে বিশাল লম্বা এক রশির মতো সাদা রশি মনে হচ্ছে রাস্তায় শত শত হাজার হাজার উট ব্যবসার মাল নিয়ে আসতেছে। এবার বলে, ওই যে দেখতেছেন ওখানে উটের পাল, আপনি একটা কাজ করেন, ওখানে সামনে যেটা সবচেয়ে বড় উট আছে, ওটা সহ তার পিঠের উপর যত মাল আছে সব নিয়ে আপনি চলে যান। এখন ওই লোক গিয়ে চেষ্টা করলো যে উটটারে আলাদা করবে,
বড় উটটাকে। কিন্তু উটের একটা নিয়ম আছে, লিডার কখনো কর্মীদের ছেড়ে যায় না, কোনো মতে এই উট আলাদা হচ্ছে না। বলে হুজুর আমি তো বহু চেষ্টা করেছি এই উটকে আলাদা করে দিতে, কিন্তু সে তো একা যাচ্ছে না আমার কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, তাহলে মনে হয় সব উট আপনার বাড়িতে চলে যাবে। এবার উনি বললেন যান, পুরো ব্যবসার মাল বোঝাই করা যত উট আছে, এখানে কত হাজার উট ছিল খোদা জানে, নবী জানে, বলে সব উট আপনার বাড়িতে মাল সহ নিয়ে যান। বলে হুজুর এত দিলেন? বলে নবী বলেছে এত দিলেন, যার মাল তাকে দিস। আমরা মনে করি যে এই বিল্ডিং এর মালিক মনে হয় আমি। দুনিয়ার রেজিস্ট্রি, দুনিয়ার স্ট্যাম্প, দুনিয়ার আইন বলছে যে আপনি এই বিল্ডিং এর মালিক, আপনি এই রাস্তার মালিক, আপনি এই এলাকার মালিক, আপনি এই দেশের মালিক। কিন্তু হযরত উসমান কি বলেছেন? হযরত উসমানকে ওই লোক জিজ্ঞেস করছে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি পিঁপড়া থেকে খানা আলাদা করতেছিলেন, তুলা উড়ে যেতে দিচ্ছেন না, এরপরে চেরাগের তেল বেশি দেওয়ার কারণে বকা দিছেন, আমারে এত উট দিছেন। বলে আমি এগুলো সবগুলোর পাহারাদার, আমি খলিফা, আমি শাসক, আমি আমিরুল মুমিনিন, আমি গোটা পৃথিবীর মুসলমানদের আমির। এটা বলে নাই, উনি বলছেন আমি তো এগুলো সবগুলোর পাহারাদার। একটা তুলা যদি অপচয় হয়, নষ্ট হয়, আমি আল্লাহকে কি জবাব দেব? ও ভাই সুবহানাল্লাহ হন বাজি। পিঁপড়ার খাবার যতটুকু দরকার আমি তার গর্তের সামনে দিয়ে আসছি ততটুকু, বাকি যেগুলো তারা লাইন ধরে নিয়ে যাচ্ছে মিছিলে মিছিলে, এগুলো তারা অপচয় করবে, এগুলো কোনো কাজে আসবে না, এগুলো আমার খেলাফতের মানুষের হক, চাল ডাল গম। বলে আমি এগুলোর পাহারাদার। আমাকে কিয়ামতের দিন আল্লাহ একটা দানার জন্য যদি জিজ্ঞেস করে, হযরত উসমান আপনি খলিফা ছিলেন, আমি দারোয়ানের কথা বলে পার পাবো না, আমি সেক্রেটারির কথা বলে পার পাওয়া যাবে না। আপনি হয়তো বলছেন অফিসের দারোয়ানকে তুমি দেখো নাই কেন, তুমি করো নাই কেন? না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যিনি প্রধান তাকে সবকিছুর বিষয়ে জবাব দিতে হবে। জিম্মাদারি নেওয়া যেমন দায়িত্ব, জিম্মাদারি টোটাল টু পাই মাথায় রাখতে হবে। ওসমান বলছেন আমি এগুলো সবগুলোর জিম্মাদার আমি। চেরাগের তেল, এক ফোঁটা তেল বেশি জ্বালানোর অধিকার আমার নাই, এগুলো রাষ্ট্রীয় তেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় তেল হযরত ওমরও জ্বালান নাই। হযরত মওলা আলী এসেছিলেন কথা বলার জন্য, বলে কিসের কথা বলেন? নিজের কথা না দেশের কথা? কয় নিজের কথা। চেরাগ বন্ধ করে দিছেন। কয় আন্দার করে দিলেন যে? বলে এই চেরাগের তেল রাষ্ট্রীয় তেল, এগুলো আপনার সাথে পার্সোনাল কথা বলার মধ্যে আমি ব্যবহার করতে পারবো না। তো আমি যেটা বলতে চাচ্ছি, যত দান করে যেতে পারবেন তত বেশি কবরে গিয়ে আপনি সেফ থাকবেন। কবর প্রতিদিন যে কয়টা কথা বলে আমাদেরকে, 10টা কথা বলে, তার মধ্যে একটা কথা এই বলে যে ওয়াতাজমাউল মালা আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতানি। তুমি আমার পিঠের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল জমাচ্ছ, এই মাল জমানোর কারণে আমার পেটের ভিতরে এসে তুমি আফসোস করবে, লজ্জিত হবে। পৃথিবীর কোন চালাক মানুষ দুনিয়াতে টাকা জমিয়ে রেখে যায় নাই। সবচেয়ে চালাক ব্যক্তি সে যে গোপনে মসজিদ বানিয়ে দিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে দিয়ে গেছে, মসজিদের কল বানিয়ে দিয়ে গেছে, মসজিদের মিম্বর বানিয়ে দিয়ে গেছে। আমি জানি এমন এমন ব্যক্তির নাম আমি জানি, গোটা মসজিদ বানিয়ে দিয়েছে, দুনিয়া জানে না এই মসজিদ বানিয়ে দিয়েছে কে। এবং কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া, কোনো বাড়ির ছায়া, কোনো সানসিডের ছায়া, কোনো ছাতা থাকবে না এই আকাশের নিচে, যখন 12টা সূর্য একত্রিত থাকবে একসাথে, তখন একটা ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। ওখানে 7 ক্যাটাগরির ব্যক্তি জায়গা পাবে আরশের ছায়ার নিচে। তার মধ্যে এক দল হলো
যারা আল্লাহর রাস্তায় দান করে এবং সেই দান করে আবার খোটা দেয় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে মিলাদ আছে আরসালার ভিতরে। এরপরে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এখানে মিলাদ শব্দটি খুঁজে পাবেন আপনি বাআসার ভিতরে। এরপরে সূরা আল ইমরানে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। এখানে মিলাদ শব্দ আপনি পেয়ে যাবেন যা আর ভিতরে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। এখানে মিলাদ পেয়ে যাবেন ইয়াতির ভিতরে। মিলাদুন নবী করা আমাদের জন্য বর্তমান সময়ে ফরজ। শুধু রবিউল আউয়ালে না, বরং মিলাদুন নবী আমাদের করা উচিত 12 মাসে, প্রত্যেক মাসে একবার একবার। কারণ যেই পরিমাণ ভণ্ড, যেই পরিমাণ কোরআন সুন্নাহর বিকৃতকারী বের হচ্ছে দিন দিন, ঠিক কিনা জোরে কথা বলেন না? আপনি দেখবেন যে কিছু আউল বাউল ফাউল আছে যারা বাউল গানের ভেতর দিয়ে সরল মনা মুসলমানকে বিভিন্ন আজগবি কথা বলে। তাদের মধ্যে এমনও বলতে শুনেছি যিনি রসুল তিনি নাকি খোদা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবং আপনি জানেন যে বিশ্বের বিশাল একটা কমিউনিটি আছে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। খ্রিস্টান সম্প্রদায় আছে না নাই বলেন? এই কথা মেনে নিয়েছে বিশাল একটা কমিউনিটি। আবার আরেক দল আছে শিয়া, যারা হযরতে মাওলা আলীর ব্যাপারে বলে যে আল্লাহর নবী এসেছিলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন আলীর কাছে, চেহারা ভুল করে গেছে নবীর কাছে। এই কথাকে মানে এরকম বিশাল সম্প্রদায়, একটা দেশ আছে পুরো। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে টুডে টুমরো আপনি নিশ্চিত থাকেন যে এমন ভণ্ড আসবে দেশে। হ্যাঁ, আমরা স্পষ্ট বলি, যারা আউল বাউল, যারা নবীর শানে আল্লাহর শানে বেয়াদবি করে, ভুল কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, তাদেরকে যেভাবে শাস্তির আওতায় আনতে হবে, সেভাবে যারা বড় বড় ডিগ্রি নিয়ে নবীজির শানে বেয়াদবি করে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যদি আপনি মিলাদুন নবীকে বাধা দেন, সিরাত শব্দের ভিতরে জন্ম শব্দটা নাই, মূল ফ্যাক্ট হলো জন্ম শব্দ নিয়ে। যদি আপনি মিলাদুন নবীকে বাধা দেন, যদি মিলাদুন নবী এই শব্দটা ব্যানার থেকে উঠে যায়, যদি মিলাদুন নবী এই শব্দটা যদি পোস্টার থেকে চলে যায়, মুখ থেকে চলে যায়, মাহফিল থেকে চলে যায়, একদিন আপনি লিখে রাখেন আমাদের প্রজন্মের কাছে এই মেসেজ আসবে যে যিনি রসুল উনি খোদা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ আল্লাহ এবং তার রসুল দুজনের মধ্যে একটাই পার্থক্য, গুরুত্বপূর্ণ। অনেক পার্থক্য আছে, সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট পার্থক্য হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। রাসূল মা আমেনা থেকে জন্ম নিয়েছেন আর মা ফাতেমাকে জন্ম দিয়েছেন। আমার ভাইয়েরা যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, ওরা কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা করে শুধুমাত্র হিংসার কারণে। আল্লাহর ওলিদের মাজারগুলোকে, আল্লাহর ওলির দামানগুলোকে সংরক্ষিত রেখে আদবের সাথে নবীর মিলাদকে, নবীর কিয়ামকে, নবীর মুহাব্বতকে যদি এই দেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নবীর প্রেম, নবীর মিলাদ, নবীর কিয়াম, ওলি আল্লাহর আদর্শকে যদি সাবজেক্ট বানিয়ে দেওয়া যায়, এই দেশ শান্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলে। নবীর শানে বেয়াদবি করে আর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কখনোই বাংলাদেশকে সুশাসন আনা যাবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? তাহলে মিলাদ হলো আগে, আর মিলাদের প্রোগ্রামেই সিরাতের আলোচনা হয়। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি মনে রাখবেন যে
মিলাদের ভিতরে সিরাত আছে, আছে না নাই? কথা বলেন। কিন্তু সিরাতের ভিতরে মিলাদ নাই। সিরাত মানে হলো জন্মের পর থেকে যে অংশ, জীবন যাপন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কারো বিরোধিতা করছি না। মিলাদ হোক আর সিরাত হোক, নবীর প্রশংসাই তো হচ্ছে। তবে আমার ভাইয়েরা যেন বেসিক ব্যাপারটা বুঝে, আমরা কেন মিলাদুন নবী করি, এটাকে কেন আমরা বাধ্যগত করেছি নিজের জন্য, যাতে করে মানুষ বুঝতে পারে যে আল্লাহ ক্রিয়েটর, নবী ক্রিয়েশন, আল্লাহ খালেক, নবী মখলুক, আল্লাহ খোদা, নবী রাসূল, আল্লাহ মাবুদ, নবী বান্দা। যেন এই পার্থক্যটা পারফেক্টলি থাকে, সেজন্যই আমরা মিলাদকে এস্টাবলিশ করছি, করে যাব। পুরো বিশ্বের প্রায় 150-র উপরে কান্ট্রিতে নবীর মিলাদের জশ্নে জুলুস হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বললে ছোট্ট করে আপনারা বুঝে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে নমরুদ, আপনি যাকে খোদা মানেন তার দুইটা বৈশিষ্ট্য বলেন। তার বৈশিষ্ট্য কি? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলকা। বলে, আমি যাকে খোদা মানি উনি যিনি মরাকে জিন্দা করে, আবার জিন্দাকে মৃত্যু দিতে পারে। তখন নমরুদ কারাগার থেকে দুজন আসামি ডাকলো। একজন আজকে ছাড়া পাবে, তাকে আর একজন আজকে ফাঁসি হবে, তাকে ছেড়ে দিল। দুকাবাজি করছে। বলে, দেখো আমিও তো মরাকে জিন্দা করলাম, জিন্দাকে মারলাম। বলে, আচ্ছা ঠিক আছে, আমার রব তো সূর্যকে পূর্ব দিকে তুলে, তুমি যদি খোদা হও আজকে পশ্চিম দিকে তুলো। তখন নমরুদ ফাবুহিতাল্লাযী কাফারা, সে চুপ হয়ে গেল, আর কিছুই করতে পারল না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের মতে যিনি মরাকে জিন্দা করে উনি খোদা, যিনি সূর্যকে পশ্চিম দিকে তুলে উনি তুলতে পারে উনি খোদা। ঠিক কিনা জোরে বলেন না? এই দুইটা বৈশিষ্ট্য আমার নবীর কাছে পাওয়া গেছে। আমার নবী সহিহ হাদিস অনুযায়ী নিজের আব্বা এবং আম্মাকে পুনরায় কবর থেকে জিন্দা তুলে কালিমা পড়িয়েছেন। এবং আমার নবী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জন্য আসরের ডুবে যাওয়া সূর্যকে আবার পশ্চিম দিকে ফেরত এনেছেন। এখন যদি আপনি বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সূত্র অনুযায়ী আমাদের নবীও তো খোদা হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। যতই আমার নবী যাই দেখাবে সব মুজিজা হবে, আল্লাহ যা করবেন কুদরত হবে, নবী যা করবেন মুজিজা হবে, আর ওলিরা যা করবেন কারামত হবে। এই পার্থক্যটা নিরূপণ করতে হলে মিলাদুন নবীকে জিন্দা রাখতে হবে। অনেকে বলে মিলাদুন নবী কোরআন শরীফে নাই। আরে ভাই, কোরআন শরীফে কোথায় কোথায় আছে আপনি আমার থেকে নেন। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর একজন নবী আসবে। উনি কি আকাশ থেকে ডাইরেক্ট নেমে যাবে? উনি কি মাটি ফেটে উঠে যাবে? উনি কি সমুদ্র দিয়ে ভেসে আসবে? উনি মা আমেনার রেহেম থেকেই জন্ম নিয়েই আসবে। তাহলে যা আর ভিতরে মিলাদ আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি আলামিনের রহমত বানিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে কিভাবে পাঠিয়েছেন? মা আমেনার রেহেম থেকে জন্মের মাধ্যমে পাঠিয়েছেন। আর সালার ভিতরেও মিলাদ আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন মুবাশশিরাম, আমি সুসংবাদ দাতা, বিরাসূল, একজন রাসূলের ইয়াতি, যিনি আসবে। উনি কিভাবে আসবে? উনি 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনার রেহেম থেকে জন্ম নিয়েই আসবে। এরপর আমার আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, হে মুমিনেরা, তোমাদেরকে আল্লাহ অনেক বড় দয়া করেছে, তোমাদের ভিতরে তার হাবিবকে দিয়েছে। আল্লাহ গোটা কোরআনে কোন নিয়ামত দিয়ে দয়া করেছি বলেন নাই। চোখ, কান, নাক, বডি, জিসিম, রূহ
জান, শান, মান, মসজিদ, মাদ্রাসা, জীবন, দেশ, পৃথিবী, সাগর, সমুদ্র, কিছু দিয়ে আল্লাহ বলেন না আমি দয়া করেছি। এগুলো আল্লাহর জন্য কোনো বিষয় না, কিন্তু আল্লাহ তার হাবিবকে দিয়ে বলেছেন আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, আমি আমার হাবিবকে তাদের মধ্যে দিয়েছি। এটা হলো বাসা, প্রেরণ করেছি, প্রেরিত হয়েছে। কিভাবে প্রেরিত হয়েছে? মা আমেনার রেহেম থেকে মিলাদের মাধ্যমেই প্রেরিত হয়েছে। এই জন্য মিলাদ শব্দকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না, এটা আছেই না। কেউ যদি দিনে চোখ বন্ধ করে রাখে, ঘুমের ভান করে থাকে, আমরা ঘুম কিভাবে ভাঙবো? আমরা ইনভাইট করছি, আসেন, বসেন, শোনেন শোনেন। এই মিলাদুন নবীর মাহফিলে মানুষ আসলে কি পড়ে, কি শিখে? একজন পুলিশের অফিসার বলতেছে হুজুর মিলাদুন নবীর মাহফিল যদি বন্ধ হয়ে যায় আমাদের আরো অনেক বেশি পুলিশ লাগতো। কেন? বলে আপনাদের এক একটা মাহফিলে কত যুবক যে মাদক ছেড়ে দেয়, কত যুবক আল্লাহর রাস্তায় চলে আসে, কত যুবক মসজিদে চলে আসে। এই এক একটা মাহফিল হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের যে তার বিরুদ্ধে হচ্ছে এই মাহফিলগুলো। এই মাহফিলগুলো জিন্দা থাকলে আপনার সন্তান কিছুক্ষণের জন্য হলেও আল্লাহর কথা, নবীর কথা শুনবে। না হলে সে সারাদিন গেম খেলবে, সারাদিন জুয়ার আড্ডায়, সারাদিন মাদকাসক্ত থাকবে। প্রতিনিয়ত যুব সমাজকে ডাইভার্ট করার জন্য যে প্ল্যান আর প্রোগ্রাম করছে, এখান থেকে বাঁচাতে হলে মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, জিয়ারত, আদব, মুহাব্বত, নামাজ তো বাধ্যগত। নামাজের ভিতরেও নবীর মিলাদ আছে। আপনি যদি কিচ্ছু না করে শুধু নামাজ পড়েন তাও নবীর মিলাদ উদযাপন করা হয়ে যাবে। কারণ নামাজের নাম সালাত, নামাজের নাম কিয়াম না, নামাজের নাম রুকু না, নামাজের নাম দুরুদ, নামাজের নাম সালাত। কেন? নামাজের ভিতরে এমন একটা জায়গা আছে যেই জায়গায় নবীজির দুরুদ আছে। উলামায়ে কেরাম জানেন সালাতরা মানা আমাদ দর লোগাতে চার: দুরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। সালাতের 60টা অর্থ আছে। একটা হলো দুরুদ, দোয়া, একটা তাসবিহ, আর একটা রহমত, আর একটা ইস্তিগফার। সালাতের নিসবত যখন নবীর দিকে তখন দুরুদ, সালাতের নিসবত যখন আল্লাহর দিকে তখন রহমত, সালাতের নিসবত যখন পশু পাখি বৃক্ষলতার দিকে তখন তাসবিহ, সালাতের নিসবত যখন ফেরেশতার দিকে তখন ইস্তিগফার। যখন আমরা নবীর প্রতি সালাত পাঠাই তখন আমরা দোয়া করি, দুরুদ পাঠাই। যখন আল্লাহ নবীর উপর সালাত পড়ে তখন আল্লাহ রহমত বর্ষণ করে। যখন পশু পাখি বৃক্ষলতা সালাত পড়ে তখন তারা তাসবিহ পড়তে থাকে। যখন ফেরেশতারা সালাত পড়ে তখন তারা গুনাহ মাফ চাইতে থাকে। আপনি যদি বলেন যে আপনি এখনো জানেন ইমাম গাজালি লিখছেন, আমি না, ইমাম গাজালির লেখা। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, আমাদের দাঁড়ানোটা আলিফের মতো, আমাদের রুকুতে যাওয়া হায়ের মতো, আমরা সিজদায় যাওয়া মিমের মতো, আমরা 2 রাকাতে বসা দালের মতো, বা 2 সিজদার মাঝখানে বসা স্ট্রাকচার আরবিতে দাল। দাঁড়ানো অবস্থায় আলিফ, রুকুতে হা, সিজদায় দেখবেন দূর থেকে ছবি তুলে দেখিয়ে না আপনার বডিটা সিজদা অবস্থায় মিমের মতো। এরপর দুই রাকাতের মাঝখানে বা 2 সিজদার মাঝখানে যখন বসবেন দাল, তাহলে বডি স্ট্রাকচার আহমদ। আর যখন আপনি সিজদায় বসে থাকবেন তখন আপনি খেয়াল করিয়েন সিজদা অবস্থায় আপনার মাথা একটা মিম, মাথার পরের অংশ হা, আপনার কোমরের অংশ মিম, আবার পায়ের অংশ দাল, মুহাম্মদ। এগুলো বোঝার জন্য প্রেমের চশমা লাগবে। জ্ঞানের চশমা দিয়ে দেখলে ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই শয়তান আজাজিল, কেন? উনি জ্ঞানের চশমা দিয়ে দেখেছে যে আমি আগুনের, উনি মাটির। উনি যদি প্রেমের চশমা দিয়ে দেখতো তাহলে উনি আদমকে দেখতো না, বরং আদমের কপালে আমার নবীর নূর দেখতে পেত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেমের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন।